আমাদের কৃষি কৃষকের প্রাণ। নেক্সট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ উল ফিতরের তৃতীয় দিন আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো আমার যে ঝিঙ্গা সিসিঙ্গা তিত করলা গাছ রোপণ করেছিলাম, সেই ঝিঙ্গা সিসিঙ্গা তিত করলা গাছ রোপণের পরিচর্যার ভিডিও আমার আগে ভিডিওতে দেওয়া আছে। আজকে আপনাদেরকে দেখাবো ঝিঙ্গা সিসিঙ্গা তিত করলাতে কীভাবে সার প্রয়োগ করব এবং জৈব সার প্রয়োগ করব। দুটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটির দ্বারা আপনারা উপকৃত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ইউরিয়া সার নিয়েছি এবং ড্যাপ সার নিয়েছি এবং লাল সার নিয়েছি। আমি ইউরিয়া সার নিয়েছি 3 কেজি, ড্যাপ সার নিয়েছি 1 কেজি, লাল সার নিয়েছি 1 কেজি, 5 কেজি সার আজকে আমার ঝিঙ্গা সিসিঙ্গা তিত করলা গাছে আমি এগুলো প্রয়োগ করব, আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আমার এই ভিডিওর দ্বারা আপনারা উপকৃত হবেন। দেখতে পাচ্ছেন আমার এই যে এটা হচ্ছে আমার তিত করলা গাছ। তিত করলা গাছ মাশাআল্লাহ মোটামুটি বেড়ে গেছে, 4-5 হাত লম্বা হয়ে গেছে। দেখেন গাছটা আপনারা দেখতেছেন। আমি এখন এই তিত করলা গাছে আমি সার প্রয়োগ করব। সেটি হচ্ছে, সার প্রয়োগ করার আগে আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে গাছের গোড়ায় যে সমস্ত আগাছাগুলো থাকে ওই আগাছাগুলো পরিষ্কার করে দেবেন। এরপরে হচ্ছে 3 থেকে 4 ইঞ্চি দূরত্বে এরকম একটা ড্রেন করবেন, ড্রেন সিস্টেম করবেন, এরকম সেম একেবারে এরকম একটা ড্রেন করবেন। মাটিগুলোকে এক সাইডে সরিয়ে দিবেন, এভাবে সরিয়ে দিয়ে এরকম একটা ড্রেন করবেন, একেবারে সেম এরকম একটা ড্রেন করবেন। ড্রেন করার পরে এই ড্রেনে আপনারা এভাবে সারগুলো আপনারা দিয়ে দিবেন। দেখেন এভাবে সারগুলা দিয়ে দিবেন ড্রেনে। সারটা দেওয়ার পরে সেম এভাবে সারটা দিয়ে দিবেন। সারটা দেওয়ার পরে ড্রেনের এই যে মাটিগুলো রয়েছে, ড্রেনের মাটিগুলাকে এভাবে দিয়ে সারগুলাকে ঢেকে দিবেন। যেভাবে একেবারে সুন্দর করে এভাবে সারগুলাকে ঢেকে দিবেন। আপনারা বুঝতে পারছেন আশা করি আমি কিভাবে দিয়েছি। এভাবে সারগুলাকে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যদি সার দেওয়ার সময় যদি গাছের গোড়া যদি একটু ভিজা থাকে, স্যাঁতস্যাঁতে থাকে, তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই, পানি দিবেন না। আর যখন দেখবেন মাটিটা একেবারে শুকনো, তখন সার দেওয়ার পরে একটু গাছের গোড়ায় সার যেখানে প্রয়োগ করেছেন সেখানে পানি দিয়ে দিবেন। তাহলে পানি দেওয়ার কারণে সারটা সহজে গলে যাবে এবং মোটামুটি গাছের জন্য এটা খুবই উপকার হবে। তো আপনারা আজকে এ পর্যন্ত ভালো থাকবেন, আমাদের কৃষির সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমাদের চ্যানেলে কন্টিনিউ রয়েছেন তারা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আপনারা আমার এই ভিডিওর দ্বারা আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।